দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার পোয়াংবাড়ি আর ডি ব্লকের সমরেন্দ্রগঞ্জ রাজনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় সোমবার রাত প্রায় ৯টা ৫০ নাগাদ এক সন্দেহভাজন ভবঘুরে মহিলাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ওই মহিলা সমরেন্দ্রগঞ্জ বাজারে এসে একটি ব্যাটারিচালিত অটোকে বারবার সিএনজি বলে সম্বোধন করছিলেন। এরপর কয়েকজন তার পরিচয় জানতে চাইলে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক বলে মনে হয়। পরে স্থানীয় যুবকদের উদ্যোগে ওই মহিলাকে শ্রীনগর আউটপোস্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে তার পরিচয়, মানসিক অবস্থা এবং তিনি কিভাবে ওই এলাকায় পৌঁছেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তথ্যবিজ্ঞ মহলের অভিমত, সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া এবং সীমান্ত এলাকায় রয়েছে সর্বক্ষণের জন্য বিএসএফ প্রহরারত অবস্থায়, এছাড়াও রয়েছে বিভিন্ন গোয়েন্দা দপ্তরের লোকেরা। কিন্তু তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে অবৈধভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটে, না এটা উদ্দেশ্যপ্রণোদিত পুশইন, কি করছিল তখন সংশ্লিষ্ট দপ্তরের কর্মরত ব্যক্তিরা, কিংবা কেনই বা এই পুশইন, তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। বর্তমানে বাংলাদেশে বিরাজমান ভারত বিদ্বেষী মনোভাব এবং সেখানে চৈনিক অনুপ্রবেশের ঘটনায় রীতিমতো বাড়ছে ভারতের উপর চাপ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের অবৈধ অনুপ্রবেশের ঘটনাকে খাটো করে দেখার জন্যই বলে মনে করছে নেটিজনেরা। রয়েছে আমি এটা ফাটাই দিছি, একটা মাতালের কাছে ফাটাই দিছি যে হুশ জ্ঞান ছিল না। আমার বাড়ি কেন ভাইয়া, কিছু বলবেন কি? আপনি কার সাথে কি করবেন সেটা তো আমি জিজ্ঞেস করি না। আমি বলছি যে আমাকে কে, আপনি কি জানতে চাইছেন কিছু নাকি কোনো কোশ্চেন করবেন আমাকে? তাহলে আমি কি আপনার মেইলে গেছি, তাহলে আপনি আমার মেইলে ঢুকছেন কেন? আনসার মি।